দেশে দেশে ঈদ উদযাপনের আরো খবর জানাবো। রাশিয়ার মস্কো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ঈদের শুভেচ্ছা জানাবেন সেখানকার ঈদ উদযাপনের খবরাখবর। ধন্যবাদ মিলা, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং যারা দেখছেন আমাদের দর্শককেও জানাচ্ছি ঈদ মোবারক। রয়েছি রাশিয়ার মস্কোতে। আমরা আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে মিল রেখে আজকে আমাদের এই ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। মস্কোর সময় সকাল 7টায় ঈদের নামাজটি হওয়ার কথা থাকলেও এই দেশটি অন্তত 5 লক্ষ লোকের সমাগমে ঈদের নামাজটি অনুষ্ঠিত হয়, যেটির জন্য একটু বিলম্বতে শুরু হয়েছিল। তো সাধারণত ফজরের নামাজের পরপরই মানুষের সমাগম করতে শুরু করে। মস্কোর প্রধান যে মসজিদ রয়েছে সেখানে পাশাপাশি আরো দুটি স্থানে ঈদের ঈদের নামাজ আয়োজন করা হয়। আর এই ঈদের জামায়াতকে কেন্দ্র করে গত আগের রাত থেকেই কিন্তু আশেপাশের যে 5 কিলোমিটার এরিয়াতে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয় মস্কো প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি আজকে যে এই নর্মালি এই দিনটিতে ঈদের কোনো ছুটি থাকে না রাশিয়াতে, তবে আজকে যেহেতু রবিবার সেহেতু এই ঈদের ছুটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা যোগ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে তারা ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন। যেই ঈদের নামাজটি যেখানে হয়েছে সেখানে আমরা যেটি আগেও বলছিলাম 5 লক্ষের অধিক মানুষ সেখানে সমবেত হয়েছে। ঈদের যে নামাজের জন্য যে নির্ধারিত স্থানটি ছিল সেখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত যে ঈদের নামাজের মানুষের ঢল নেমেছিল। তো এর যেটি ছুটির দিন থাকাতে বাংলাদেশিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারা একে অপরের বাসায় দাওয়াত গ্রহণের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে আজকে ঈদ উদযাপন করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেখানে যেটি দেখেছি, একটি অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এত এত বিশাল একটি সমাগমকে সুষ্ঠুভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়া যেন সে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঈদ উল ফিতর উপলক্ষে রাশিয়ার মুসলিম এবং সমগ্র মুসলিম বিশ্বের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, যেটি তার প্রতিনিধি ঈদের নামাজের পূর্ববর্তী সময়ে তার পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠ করেছে। এর মাধ্যমে তিনি রাশিয়ার এবং সকল মুসলিম উম্মার শান্তি কামনা করেছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন। জি তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মস্কো থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ।